صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم حياة النبي جلوسه شهد جرر جلوسه شهد جرر جلوسه قرآن سنة عالم कैसा नूर छाया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्न मिलादत हम मनाते जाएंगे जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्न मिलादत हम मनाते जाएंगे আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আজকে পবিত্র জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভকামনার দিনে জন্মদিনে দশটা জুলুস মিছিলে শরীক সামিল হওয়ার মতো আমাদেরকে তৌফিক দিয়েছেন সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যারা বিভিন্ন এলাকা থেকে কষ্ট করে আজকে এই দশটা জুলুস ঈদ মিলাদুন্নবী অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমি জানাচ্ছি ঈদ মুবারক। প্রিয় উপস্থিতি আসল লগ্ন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবের নেতৃত্বে এক বিরাট মিছিল এখানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বিভিন্ন পাপে তাতে মানুষ জর্জরিত ছিল যখন মানুষ আল্লাহ তাদের কাছে কান্না করতে যে আল্লাহ আপনার একজন এমন মুক্তিযোদ্ধা বিভিন্ন পাঠান যার মাধ্যমে আমরা ব্যক্তিবাসী জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্তি পাইতে পারি সেই দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আতানা আলা তাজুল মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দারুল রবিউল আউয়াল সোমবার দিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেই আগমনে কুল কায়নাত আমরা সেই খুশি হয়ে আজকে আনন্দ মিছিলে আয়োজন করেছি। এরপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করবেন শাহী মসজিদের খতিব জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ সাহেব। কালামে সূরা ইউনূসের আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু খায়রুম মিম্মা ইয়াজমাউন। কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘোষণা করে দিন আপনি জানিয়ে দিন তোমরা আল্লাহর ফজল এবং রহমত পাওয়ার পরে আনন্দিত করো অর্থাৎ যারা আনন্দিত করে ফালইফরাহু বিহি উম্মতেরা যেন আনন্দিত হয় খুশি হয়। এই খুশিটা এমন খুশি হতে হবে সমস্ত জমাকৃত সম্পদ মানুষ যেমন খুশি হয় তার চেয়ে বেশি খুশি হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীতে আগমন হওয়ার কারণে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জগতের মধ্যে বিশ্ববাসীর জন্য অর্থাৎ কুল কায়নাতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন এই রহমত দ্বারা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে মায়েদা খাদম ঠিকানা পূর্ণ খাদ্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে আল্লাহ নাযিল করেছেন। এই নাযিল হওয়ার কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘোষণা করেছেন এই রহমত বরকতের কারণে ওই দিনটাকে ঈদ হিসেবে ঘোষণা করেছেন। সবচেয়ে বড়
আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় রহমত, বরকত, নিয়ামত আর কিছু হতে পারে না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম পৃথিবীর জন্য আমরা সবচেয়ে বড় রহমত হিসেবে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা এটা ঘোষণা করি নাই, আমার আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন এই প্রচন্ড রোদ্রের মধ্যে আপনারা এখানে কষ্টের মধ্যে আছেন, তারপরেও আপনারা নবীর প্রেমে, নবীর ভালোবাসায় এখানে জমায়েত হয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে তোমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, আপনজন, আত্মীয় স্বজন থেকে যারা সবচেয়ে বেশি মহব্বত করবে, ভালোবাসবে মুহাম্মদকে, তারা খাঁটি ইমানদার হিসেবে পরিগণিত হয়ে যাবে। হাদিস শরীফ আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। হাদিস শরীফ আছে, সে যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জান এবং মাল থেকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোন মুমিন, কোন মানুষ পূর্ণ মুমিনদার, পূর্ণ ইমানদার হতে পারবে না। আমরা পূর্ণ ইমানদার, খাঁটি ইমানদার হতে চাই। রাজি আছি তো আমরা সবাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবীর আলো, ঈদে মিলাদুন নবীর আলো, ঈদে মিলাদুন নবীর আলো, শাহী বাজারের জুলুসে দিল সফল করুন, ঈদে মিলাদুন নবীর জুলুসে নারায়ে তাকবীর, আরো জোরে স্লোগান ধরি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। يا مصطفى नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम मनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह गाना नार लगाते जाएंगे। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह गाना नार लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह,
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने मिलादत हम मनाते जाएंगे जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने मिलादत हम मनाते जाएंगे वाला आया है लेकर आया है सारे आलम नजरे देखो कैसा हमारी प्रेमेर गोरा कुल नहीं दे बोलो ना नहीं दे बोलो ना गोरा कुल नहीं दे बोलो ना हमारी प्रेमेर गोरा कुल नहीं दे बोलो ना नहीं दे बोलो ना गोरा कुल नहीं दे बोलो ना তোমার প্রেমে জিন্দা হলে सुनते सुनाते जाएंगे या रसूल अल्लाह गुनगुनार लगाते जाएंगे আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি নবী প্রেম যে অনুষ্ঠানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন বলেন আমিন যারা বিভিন্নভাবে কষ্ট স্বীকার করেছেন নবীর প্রেমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই জাযা মহান আল্লাহ নিজে এই বান্দাদেরকে পুরস্কারে ভূষিত করবেন বলেন আমিন এখনই দোয়া মুনাজাত হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস শুকরানা জুলুস আনন্দ র্যালিতে বিভিন্ন মসজিদ এলাকা থেকে শত শত মুসলমান আমরা একত্রিত হয়ে প্রচন্ড আয়াল্লাহ গরমের মধ্যেও আল্লাহ আবহাওয়া অনুকূল না থাকার পরেও রব্বুল আলামিন নবীকে ভালোবেসে তোমাকে ভালোবেসে নবীকে মহব্বত করে এখানে আমরা জুলুসে অংশগ্রহণ করেছি আল্লাহ মেহেরবানি করে আয়াল্লাহ এই কোরবানি আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে নাও অসীম অগণিত সওয়াব মঞ্জুর করো আল্লাহ দুরূদ সালামের হাদিয়া মিলাদ শরীফের হাদিয়া নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিনের রূহ মুবারকে পৌঁছে দাও আমিন সকল আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আয় আল্লাহ সকল উলামায়ে কেরাম আয় আল্লাহ সকল মুহিব্বিন আয় আল্লাহ সকল আশিক রাসূল সকল সাহাবায়ে কেরাম আহলে বায়াত সহ উম্মাহাতুল মুমিনিন সহ প্রত্যেকের আমলে আরওয়াহে পৌঁছে দাও আমিন আল্লাহ আমাদের সবাইকে লিল্লাহিয়াতের সাথে কবুল করো আমিন নবীর আশিক হিসেবে কবুল করো আল্লাহ আমিন আমিন আজকের এই অনুষ্ঠানে আল্লাহ যাদের অবদান যেই সংগঠনের অবদান বিশেষ করে নূর আল হিকমা ফাউন্ডেশন এবং মুহিব্বানে মুস্তাফা এই সংগঠন যে আমাদের সকলের মাঝে আল্লাহ তুমি আরো শক্তিশালী করে দিও আল্লাহ আল্লাহ এই অনুষ্ঠান যেন প্রতি বছর আরো সুন্দরভাবে অনুষ্ঠিত হয় আল্লাহ তুমি তৌফিক দান করো নূর আল হিকমা ফাউন্ডেশন এই যুবকদের আল্লাহ এই সংগঠন প্রতি বছর
আয়োজন করে এবং নবী প্রেমিকরা একত্রিত হয়, বিশেষ করে নবীর বিরুদ্ধে যখন, আউলিয়া কেরামদের বিরুদ্ধে যখন বিভিন্ন ভাবে আল্লাহ বিরোধিতার স্লোগান উঠে, এই নবী প্রেমিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানায়। আল্লাহ আমরা যেন ওই প্রতিবাদে সব সময় অংশগ্রহণ করতে পারি। আল্লাহ এই সুন্নি জনতাকে কবুল করো, আহলে সুন্নাতুল জামাতকে তুমি কবুল করো। আল্লাহ বিভিন্ন দরবার শরীফের বিভিন্ন উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছে, সবাইকে তুমি কবুল করো। আমাদের শাহী মহল্লা কবরস্থান, আল্লাহ এই কবরস্থানে কবরের আযাব তুমি মাফ করে দাও। সবাই আব্বা আম্মার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মরণের সময় জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।